মাছ বরাবর এই যে একটা নৌকা, এই নৌকাটি কিন্তু এই পুরো নদী দাপিয়ে বেড়াতো, বর্তমানে ভেঙে চলে গেছে। ভাঙাচোরা জিনিসের কি দাম। কবুতর এই যে দেখুন, দারুণ, ওই দেখুন অসাধারণ কবুতর। এই যে গরুরা এখানে তাদের বেঁধে রেখেছে, এখানেই তারা আহার করছে। পাশাপাশি দেখুন অনেকগুলো গরু। মরিচের টাল, আমাদের এদিকে গ্রাম অঞ্চলে আসে বলে টাল, মানে মরিচের বিশাল একটা জমি। চরাঞ্চলের যে জমি বা যে সাধারণ যে রাস্তাঘাট আছে সেগুলোতে কোনো ধরনের গাড়ি চলাচল করে না, এই যে ঘোড়ার গাড়িগুলোই কিন্তু চলাচল করে। এখানে হচ্ছে তারা রান্না করে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে হেসেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার নিজ প্রাণের এলাকা সারিয়াকান্দিতে, হচ্ছে বগুড়া জেলার একটি উপজেলা। এখন আসছি একেবারে সারিয়াকান্দি কালচলা ঘাটের ঠিক সামনেই একটি চর। এই যে দেখেন বিস্তীর্ণ ফাঁকা জায়গা, এটা হচ্ছে বাটির চর। এই যে দেখেন, আর চরের মাছ বরাবর এই যে একটা নৌকা। আসলে চরাঞ্চলের অবস্থা এরকমই, শুকনোতে পাও বর্ষায় নাও, কিন্তু এই নৌকাটি দেখছেন এটা হচ্ছে একেবারে ভাঙাচোরা রসল, এই জন্য এখানে রাখা হয়েছে। দেখুন কি দারুণ। বন্ধুরা, বাটির চরে ঘুরতে এসে চরের মাঝখানে মাছ বরাবর একটা এই যে দেখুন ভাঙাচোরা একটা নৌকা। তো এখানে এসেছি একটু ঘুরতে, দেখুন একেবারে একটা ভাঙাচোরা একটা নৌকা। তবে এক সময় এই নৌকাটি কিন্তু এই পুরো নদী দাপিয়ে বেড়াতো, বর্তমানে ভেঙে চলে গেছে। ভাঙাচোরা জিনিসের কি দাম, এভাবেই কাঠের জিনিস ফেলে রাখা হয়েছে। যাই হোক, আর আশেপাশে একবার প্রকৃতিটা দেখুন। এই দেখুন বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়েছে চরের মাঝখানে। পাশাপাশি কিন্তু আর ওই পাশে আছে চরাঞ্চলের মানুষের আরো বাড়ি ঘর আছে। ওই যে দেখুন, ওই যে দেখুন আরো দূরে অনেক বাড়ি ঘর বসতি। পাশাপাশি এই পাশটা হচ্ছে চর, আর ওই দেখুন চরের জমিতে মানুষের তাদের গবাদি পশু পাখি, এই গরু ছাগল এগুলো লালন পালন করছেন, গরু চড়াচ্ছেন মাঠে। আর মাছ ধরার এই যে এই নৌকাটি দেখুন, আগে ভাঙাচোরা একটা নৌকা। নৌকার আপনার ভিতরে একটু প্রবেশ করে দেখাচ্ছে আপনাদের। এই যে দেখুন, এক সময় নৌকাটা কিন্তু অনেক বড় ছিল। এই যে দেখেন নৌকার উপরের চালাটা দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। এর ভিতরে কিন্তু মানুষজন থাকতেও পারতো। এই যে দেখেন নৌকাটি কি অসাধারণ একটা নৌকা ছিল এক সময়। দেখেন, আর এই পাশটা হচ্ছে সারিয়াকান্দি কালীতলা ঘাট। যাই হোক, দেখুন চরের প্রকৃতি সবসময় অনেক সুন্দর হয়ে থাকে। দেখুন কি দারুণ। বন্ধুরা, চরের ঠিক মাঝে বরাবর এই যে দেখুন ফাঁকা জমি, বর্তমানে চাষের উপযোগী করা হচ্ছে। বর্ষাকালে কিন্তু এই জমিগুলোতে একবারে পানিতে ডুবে থাকে। তবে এখন শুকনো মৌসুম, শীতকাল, যার কারণে এগুলো কিন্তু এরকমই আছে। আর দেখুন এই যে জমিতে অনেকগুলো পাখি, মানে কবুতর, এই যে দেখুন দারুণ, ওই দেখুন অসাধারণ কবুতর। চরের মানুষজন তাদের বাড়িতে শখের বসে কবুতর পুষে থাকেন, যেটা তাদের আর্থিকভাবে আর সচ্ছল করতে সহায়তা করে। নতুন ফসলের জমি চাষ দেওয়ার পর কবুতরগুলো উড়ে আসে এবং আহার সংগ্রহ করে। আর এই যে দেখছেন গবাদি পশুগুলো, এই যে গরুরা এখানে তাদের বেঁধে রেখেছে, এখানেই তারা আহার করছে। পাশাপাশি দেখুন অনেকগুলো গরু। চরের বিস্তীর্ণ জমিতে কিছুদিন আগে যে মাসকলাইয়ের চাষ করা হয়েছিল, দেখুন এই যে মাসকলাইয়ের গাছ, এগুলো কিন্তু মোটামুটি ভালোই ফলন হয়েছে। দেখুন এই যে এখন ফসল তোলার সময় ফসল তোলা হয়ে গেছে। এই যে দূরে দূরে দেখছেন এরকম অনেকগুলো পালা করে রাখা হয়েছে, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে পালা। এইভাবে কিন্তু এই সবগুলো কালাই তুলে এভাবেই পালা করে রাখা হয়েছে। পরবর্তীতে কিন্তু এগুলো আবার তাদের যার যার নিজ নিজ বাড়িতে নিয়ে যাবে। অসাধারণ। বন্ধুরা, এই চরবাটিয়া গ্রামের বিস্তীর্ণ ফাঁকা জায়গাতে ঘুরছি। আর এই দেখেন যাইতেছি সামনের দিকে আরো। আর দেখুন এই যে চরের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়েছে। সেটা কি ফসল, এক ধরনের কালাই হতে পারে, তবে সঠিক আমি নাম বলতে পারছি না। এর ছুটি কালাই দেন আপেল বা মসুর ডাল বলেন, যেটা আপনারা মসুর কালাই হিসেবে চিনেন। এটা কিন্তু এই যে সেই গাছ, দেখুন সাধারণ চরের প্রকৃতি। চরের সামনে এই যে নিচু জায়গাগুলো দেখছেন, এটা কিন্তু নদীটি একটা ছোট চ্যানেল, বর্তমানে পানি শুকিয়ে যাওয়ার কারণে আপাতত শুকনো। দেখুন এই যে শুকনো মৌসুমের কারণে। যাই হোক, এই পাশটা দেখুন বিস্তীর্ণ বিশাল বড় এরিয়া জুড়ে। এই দেখুন মরিচের টাল, আমাদের এদিকে গ্রাম অঞ্চলে আসে বলে টাল, মানে মরিচের বিশাল একটা জমি। এই জমি জুড়ে দেখুন সুন্দর মরিচ চাষ করা হয়েছে। এই যে দেখুন মরিচ ধরেছে গাছে, এই যে দেখুন অনেক সুন্দর মরিচ ধরেছে। দেখুন এই অনেক বড় এরিয়া জুড়ে শুধু মরিচ আর মরিচ। প্রতি বছরই বন্যার পর পর এই চরাঞ্চলে পলি মাটি ভেসে আসে,
যার ফলে কিন্তু এই চরাঞ্চলের মাটি অনেক উর্বর হয়। এখানে এই জন্য সব ধরনের কিন্তু ফসল উৎপাদন হয়। দেখুন কি সুন্দর একবার চারপাশটা। অনেকদিন পরে এই যমুনার চরে ঘুরতে আসলাম, যার কারণে আসলে অনেক আনন্দে ছিলাম। আর চরের প্রকৃতি এতটা সুন্দর যেটা আসলে বলে বোঝানো যাবে না। এই যে দেখুন কত সুন্দর কবিতা রয়ে যাচ্ছে। চরাঞ্চল আসলে এরকম অনেক ধরনের পাখির ঝাঁক দেখা যায়, যা আসলে অসাধারণ। বন্ধুরা, চরাঞ্চলে কিন্তু এরকম ঘোড়ার গাড়িগুলো আসলে সচরাচর দেখা যায়, কারণ চরাঞ্চলের যে জমি বা যে সাধারণ যে রাস্তাঘাট আছে সেগুলোতে কোনো ধরনের গাড়ি চলাচল করে না। এই যে ঘোড়ার গাড়িগুলোই কিন্তু চলাচল করে। তবে বর্তমানে যে ঘোড়ার গাড়িগুলো রয়েছে এগুলো দেখুন এই যে সাধারণ গাড়ির মতো চাকা লাগানো হয়েছে, কিন্তু আগেকার সময় যে ঘোড়ার গাড়িগুলো ছিল কাঠের চাকা, সেগুলো কিন্তু বর্তমানে আর দেখা যায় না। এই দেখছেন সুন্দর একটি ঘোড়ার গাড়ি। পাশাপাশি কিন্তু এই দেখুন এই যে ঘোড়া বেঁধে রাখা হয়েছে, এই যে ঘোড়া ঘাস খাচ্ছে এখানে। আপনার সাধারণত চরাঞ্চলের মানুষজন যে গবাদি পশুগুলো পালন করে থাকে, গরু ছাগল এগুলো, কিন্তু পাশাপাশি তাদের ঘোড়াগুলো পালন করে থাকেন, কারণ চরাঞ্চলের যে মালামালগুলো আছে জমিতে সেগুলো তারা ঘোড়ার গাড়ি করে তাদের বাড়ি পর্যন্ত পরিবহন করে থাকে। দেখুন অসাধারণ একটি ঘোড়া, পাশাপাশি ঘোড়ার গাড়ি। বন্ধুরা, নদীর ছোট্ট শাখায় হাঁটছি, চরের ঠিক মাঝ বরাবর, বা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় কোলাও বলে। এই যে দেখছেন নিচু জায়গা, পাশাপাশি ওই যে উঁচু জায়গা দেখছেন অনেক মানুষের বসতি রয়েছে। আর এই যে মাঝখানে যে জায়গাটা দেখছেন নিচু, এটা হচ্ছে নদীর একটা শাখা বা কোলা যাই বলেন। এদিক ধরে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ চরে এলে চরে হাঁটতে হবে, কারণ এখানে নির্দিষ্ট কোনো রাস্তাঘাট নেই, চলাচলের মানে কোনো বাহন নেই। চর আসলে অবশ্যই হাঁটতে হবে। এই যে দেখছেন চরের ফসলের মাঠ। বন্ধুরা দেখুন এই যে চরের মানুষজন এই ছোট্ট শাখায় বা কোলা বলেন, এই যে এখানে সুন্দর কিন্তু ধান শুকায় দিয়েছে। দেখুন এই দেখুন ধান শুকাতে দেখা হয়েছে, এ পাশটাও ধান শুকাতে দেখা হয়েছে। দেখুন অনেক সুন্দর, পাশেই তাদের বাড়িঘর, তার সামনে এখানে তারা ধান শুকাতে দিয়েছে। একটা মেশিন, এটা হচ্ছে এই যে দেখেন কালাই ভাঙছে মেশিন দিয়ে, ভটভটির মতো ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে চলে। দেখুন এই যে কত সহজ পদ্ধতিতে তারা কিন্তু এই যে মাস কালাইগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু তারা একবারে ভাঙছেন এই গাড়ির মাধ্যমে। কি এক সুন্দর মেকানিক্যাল সিস্টেম, দেখুন অসাধারণ। দেখুন কত সুন্দর, এদিক থেকে তারা গালাই দেয়, পাশাপাশি ইঞ্জিন ঘুরে আর নিচে ঠিক বের হয় গালাই। অসাধারণ। নিচু জায়গা থেকে উপরে চলে আসলাম, এই যে দেখুন বড় বড় একটা রাস্তা চলে গেছে, যে রাস্তায় দেখতে পাচ্ছি বড় বড় ট্রলি এগুলো গাড়ি চলেছে। কত সুন্দর ভুট্টা চাষ করা হচ্ছে, দেখুন অসাধারণ ভুট্টা। পাশাপাশি এই যে দেখুন মরিচের গাছ লাগানো ছিলেন অনেক, এই দেখুন সুন্দর। আর এই যে দেখছেন বিদ্যুতের লাইন। আচ্ছা, এখানে কিভাবে যে বিদ্যুৎ দেওয়া হয়েছে সঠিক বলতে পারছি না, তবে এখান থেকে কিন্তু লাইনগুলো ওই দিকে চলে গেছে। দেখুন এই যে রাস্তা, কলা গাছ সজ্জিত রাস্তা, গাছে কিন্তু কলা ধরেছে, এই দেখুন সুন্দর কলা ধরেছে। পাশাপাশি দেখুন এই যে চরাঞ্চলের মানুষের বাড়িঘর, দেখুন অসাধারণ, একেবারে দারুণ একটা জায়গা। বন্ধুরা, এখনো চরের পথে হাঁটতেছি এবং চরাঞ্চলগুলো খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছি। এই যে আমার সাথে আপেলও রয়েছে। যাই হোক, এই যে দেখুন চারপাশের পরিবেশ অসাধারণ। বন্ধুরা, ওই যে দেখছেন চরাঞ্চলের মানুষজন এই যে ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন করে থাকে। এই যে দেখছেন ঘোড়া গাড়ি ফসলের মাঠ থেকে একেবারে তাদের বাড়ি পর্যন্ত মালামাল নিয়ে যায়, কারণ এখানে চরাঞ্চলে আর কোনো অন্য ধরনের বাহন নেই, শুধু এই ঘোড়ার গাড়ি আছে একমাত্র। পাশাপাশি মাঝে মাঝে বড় বড় ট্রলি দিয়ে তারা মালামাল পরিবহন করে থাকে, কিন্তু সেটা খুবই অল্প পরিসরে, এবং এতে কিন্তু অনেক ব্যয় হয়। ওই যে দেখছেন চরের ঠিক মাঝ বরাবর একটা টাওয়ার দেখতে পাচ্ছি, হয়তো মোবাইল নেটওয়ার্কের টাওয়ার। বিস্তীর্ণ ফসলের মাঠ। বন্ধুরা, চরের বাড়ির সামনে যাচ্ছে যে অনেক বসত বাড়ি,
এই যে দেখছেন এখানে হচ্ছে তারা রান্না করে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে হেসেল। এই যে দেখুন এখানে কিন্তু তারা রান্না করে। এই যে ঘর দেখছেন, এখানে তারা থাকে। ঘরের চালে দেখছেন এই যে সুন্দর সিম চাষ করা হয়েছে। এই দেখুন পাশাপাশি এই যে লাউয়ের গাছ লাগানো হয়েছে, জাতলার গাছ। এই যে দেখেন শহরের মানুষের বাড়ি, তাদের একমাত্র সম্পত্তি এই যে গরু ছাগল এগুলাই। এই যে দেখুন সুন্দর, অসাধারণ। যাই হোক আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই চরে যে বাড়িঘরগুলো দেখছেন বেশিরভাগগুলোই স্থায়ী বাড়িঘর, তবে দু একটা অস্থায়ী বাড়িঘর রয়েছে। তারাই চরের বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন, পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এসব লালন পালন করে থাকেন। দেখেন সবগুলো একটা গেরস্ত বাড়ি। এই যে দেখেন গরু ছাগল সবকিছু কিন্তু তারা লালন পালন করে থাকে। বন্ধুরা চরের একটা জায়গায় এসে দেখতে পেলাম, দেখুন এই সুন্দর একটা এভাবে পিলার দেওয়া হয়েছে। পরবর্তী বুঝলাম না আসলে কালার কিছু করা হয়েছে, পরে এই যে সাইনবোর্ডে লেখা দেখে বুঝতে পারলাম। তিনটি কালার দেওয়া হয়েছে, তিন ধরনের পানির অবস্থান বোঝাতে। যে বর্ষাকালে চরাঞ্চলে এই আশেপাশে সব ডুবে যায়, তখন কিন্তু এই যে এইভাবে কিন্তু তারা কাছতে বলতে পারে যে আসলে বিপদসীমা কত দূরে পানির, এটা হচ্ছে বোঝানোর জন্য এরকম সুন্দর একটা পিলার দেওয়া হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করছি না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।